الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى يوم ينفخ بالصور فتأتون أفواجا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة العاق بوالديه والمرأة المترجلة المتشبهة بالرجال والديوس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দুরূদ শরীফ পড়া যদি জবর হয় না আপনারা যদি জবর হয় না তো তোরা বড় করে পড়ো কারণ ও যে মাহফিল যেখান হইছে এই মাহফিল এখানে আল্লাহর কাছে কবুল হইতেও পারে না হইতে ও যে তোরা আগে আমরা নামাজ পড়েছি এখানে কবুল হইতেও পারে না হইতে কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দুরূদ শরীফ পড়লে এটা কবুল হবেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমানের দুরূদ শরীফ পড়তে অত করে দি, মুসলমানের দুরূদ শরীফ পড়তে অত করে দিও চাইবা খররেরা চাইবা আগরেরা কইলা কা আগরেরা চাইবা খররেরা কইলা কা খররেরা চাইবা হুনতা কইলা কা ও তা করি করি ও দুরূদ শরীফটা মাটো মাই অথচ আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গদরা আলা ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম
পৃথিবীর মধ্যে একদল ফিরিস্তারে আল্লাহ দেন, এরা পৃথিবীর অনাচে কানাচে যে জায়গার মধ্যে গিয়া যে বন্দায় যে মানুষে আল্লাহ রসুলের দুরূদ শরীফ পড়ে তার নাম, তার বাপর নাম, তার ফটো সহ মদিনা তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দেওয়া হোক। সুবহানাল্লাহ। আজ ও দুরূদ শরীফ পড়তে মুসলমান যে কত করে দিয়েছ, আজ মুসলমান কত করে দিয়েছেন, এর কারণ কি জানেননি? এর কারণ হলো অন্তর যে বুঝে, দিল যে গুবালা না, দিল যে বুঝে অকুবাল্লা নাই, মানুষের কল যে বুঝে দিল যে গকুবাল্লা নাই। মানুষের সময় গুনার কাম করে, গুনার কাম করার পরে মানুষের অন্তর মধ্যে একটা দাগ বয়, আরেকটা করে আরেকটা বয়, তা করতে করতে গুনাহ করতে করতে দাগ বইতে বইতে এই সময় এগু খালা হয়ে যায়। তখন খালা হওয়ার পরে একে বালা জিনিস আর সাপোর্ট করে না, একে বালা জিনিস আর সাপোর্ট করে না। দেখবা তো কোন মানুষের যদি তাপ আপনার জ্বর যদি হয়, বে জিনিস তার মুখতে বইব খালি তিক্তা, বেতা কইবা খালি তিক্তা, মিষ্টি পর্যন্ত দিলে তিক্তা, মিষ্টি তিক্তা না, তার মুখ তিক্ত হয়েছে, তার মুখ তিক্ত হয়েছে। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমরার অন্তরের মধ্যে দাগ পড়ে গেছে, যার কারণে নবীদের নাম লইতে ভালো লাগে না, আল্লাহর নাম লইতে ভালো লাগে না। সুবহানাল্লাহ মুসলমানদের দিয়ে খোয়ানি যায় না, আল্লাহু আকবার মুসলমানদের দিয়ে খোয়ানি যায় না। কিন্তু নিজাম চৌধুরী জিন্দাবাদ বা মুর্দাবাদ বা এই জাতীয় রাজনৈতিক কোন নেতাদের সময় জিন্দাবাদ আর মুর্দাবাদ দেব, এই সময় দেখবা জুয়ানো হল কত আগুয়ায় করছো অনু না করিয়া মেসাবরে তুলা দিন জানি। আমরা মেসাব হল যারা আইসি বা যারা আইমু, এরার একটা বাজেট খরচ হয়েছে, এরারে কিছু একটা পয়সা আপনারা হাদিয়া দিবা। এই বাজেটের লগে মসজিদের ইমাম সাহেব যাই না চল, এনে হলে একটা বাজেটও রাখবা। ইটা মেসাব হল যদি আপনারা 2000 করিয়া দেন, আপনারা মসজিদের মেসাবরে 3000 টাকা আপনি ই মেসাবরে যদি আমি মেসাবরে যদি 2000 টাকা দিন, এনে 3000 টাকা দিতা। ওলা ঈদর দিন পুর বাজেটও মেসাবরে হারাইবা, মসজিদর ইমাম সাহেব দায় এনে ওটা বাজেটও হারাইবা। এর ঈদর দিন এনে মেসাবরে পয়সা দিতা নাই, রোজা মাসিলে পয়সা দিতা নাই। আরো কয়জন বারোই যাবা ফতোয়া লইয়া কিতা বলে এতে কাপো পয়সা দেওয়া যাইজ আছে, এতে কাপো পয়সা দেওয়া যাইজ আছে নি, হই আরো কয়জন বারোইবা। ও আমার এক বেটা দিকার ঘোষলা, আমার এক বেটা দিকার ঘোষলা ঈদর এক সপ্তাহ বাদে বলে মৌলানা ইয়োর এতে কাবো ব্যক্তি খা দেখুন দেবো, এগুলো যাইজ আছে। আমি বললাম রে সুন্দর মাসলা বেটা জিকার, আমি বললাম চাচা এই মাসলাটা আপনি এখন জিকাইতেন, এটা ঈদর আগে জিকাইতেন, এখন যে আমার কইতরা আরেক ঈদ আইতে আরেক রোজা আইতে আইতে আপনি ফাউরি লিবা, এর আগে তোলা জিকার ও সময় আমি আপনারে কই। আচ্ছা ও বলছেন বেটায় মাসলাগু জানবার লাগে জিকার না মায়ের করতে করি জিকার, দরবার করতে করি নানি। যদি কোনো মৌলানার যদি ঈদর এক সপ্তাহ বাদে যদি হই বলে এটা দেওয়া যাইজ না, তো বাদর শুক্রবারে বেটায় ইমামে সালাম ফিরানের ঘরে বলে বলে হুরবে বলে সব দম লইও বা, ও যে দম লইও বাদে কইছেন ও বাদে কে ও যে সেক্রেটারি প্রেসিডেন্ট আর অমুক অমুক খানার ও যে মেসাব ইমাম সাহেবের টেকাতে দিলে 7000 এখন কোন হিসাবে দিলাই? কোন আলিম হলো জিকার বসলাইনি, আমি তো একজন জিকার করছি। ও পঞ্চায়েত নিকো বেটা জানবার লাগি না দরবার করাইতো করি, দরবার করাইতো ও তো লাগাইতো করি। এর লাগে মুসলমান সচেতন হও, ইমামগুলোর বেতন বাড়াইয়ে দেও, আলিমগুলোর বেতন দেও। ও মাদ্রাসা আছে দারো আপনার আর কিতায় কেন নাম 12 নামি এটা দেও কিনা মাদ্রাসার মেসা বলে ফড়াইতে রাখিলা, মেসা বলে ফড়াইতে রাখিলা, মাসকে মাস ফড়াইতরা আর বেতন নিতরা চান্দা করিয়া এরু আপনার 3000 আর 4000 বেতন। এই সমাজ চলতো কিলা, এই সমাজ চলতো কিলা? মুসলমান এটা চিন্তাত নাই। মুসলমানের পয়সাদার ইস্তারি, মুসলমানের পয়সাদার আপনার ইস্তারির খাটনো, মুসলমানের পয়সাদার আপনার বিয়ার গাড়ি, মুসলমানের পয়সাদার আপনার ও তার আবি যাবি। এর লাগে ভাই হল আমার মাতে আপনারা খারাপ পাইও না, আমি অন্য মাতে গিয়া ও মাতাই গেছে। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা আর গরম পানি উম্মত وعلى آله وأصحابه وسلم حبيب خدا أشرف أنبياء के अर्श मजीद शबोद मुत्तका हबीब खुदा अशरफ अंबिया
کہ عرش مجید سے بود متکا سوار جهانگیر کے برا کہ بو گذشت از قصر نیلی روا آکے آمد نفالہ کے معراجو انبیاء اولیاء محتاج او آکے آمد نفالہ کے معراجو انبیاء اولیاء محتاج او آکے فرما کرد قمرش بدیرا تا سزائے کرد قوم عاد را آکے فرما کرد قمرش بدیرا تا سزائے کرد قوم عاد را بے پیدر فر زند پیدا اکناد طفل را در مهد گویا او کناد بے پیدر فر زند پیدا او کناد طفل را در مهد گویا او کناد لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قبیل احترام حضرت علماء کرام جلسار صدر صاحب مربیان حضرات আমার তরুণ যুবক ভাই হল পর্দার আড়ালে উপবিষ্ট মা বোন হল আল্লাহ তাআলার দয়া মেহেরবানি হইছে যে আল্লাহ তাআলায় আমরা কয়েকজন এই দিনের মজলিসের মধ্যে আওয়ার তৌফিক দিছেন এর লাগে সেই মহান আল্লাহর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দুস্থগলার বুজুর্গ হল আমরার মতো বহুত মানুষ আইতে পারছেন না আল্লাহ তাআলা তারারে ওয়ালা আওয়ার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আমরার এই মসজিদ যেটা মানুষে বানাইছই মসজিদের জমিন দিছই মসজিদের খেদমত করছই আর খরি খরি দুনিয়া ছাড়িয়া গেছই আল্লাহ রাব্বুল আলামিনে তারার কবর দে বেশতর বাগান বানাইয়া দিক আল্লাহুম্মা আমিন আর আজ পর্যন্ত এই মসজিদের খেদমত যতই খতরা আল্লাহ তাআলা তারারে কামা হক্কা খেদমত করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন ভাই ওগলার বুজুর্গ হল আপনার আমার একদিন যাই মগি দুনিয়ার থেকে কিন্তু ও যে মসজিদ যেখান বানাইছি ও আর আমরা যে এই মসজিদের যে খেদমত করিয়া এই মসজিদ কিন্তু দাইম আর কায়েম রইব আমরা কিন্তু দুনিয়া ছাড়িয়া দেই এর লাগি ভাই ওগলার বুজুর্গ হল সব সময় আমরা এই মসজিদের খেদমত করতাম হোক ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে দুই জায়গাতে দুই আয়াতে করিমা তিলাওয়াত করছি আর এক জায়গা থেকে হাদিসে পাকের তিলাওয়াত করছি আল্লাহ তাআলা যে পরিমাণ তৌফিক দিবা ও পরিমাণ বয়ান করিয়া বিদায় নিব ইনশাআল্লাহ আমি যেহেতু মাত্র মাগরিবের আযানের লগে লগে হামাইছি আমি আর একবারে দম লইবার সময় পাইছি এর লাগি মাত কথার মধ্যে হয়তো উল্টা পাল্টা হইতো আর ফয়লাও আমি কিছু ইও মাতি দিছি এর লাগি আপনারা বেজার হইবা না আর ভবিষ্যতে এই সমস্ত জিনিস আর করবা না এখন যেহেতু লইয়াইছই যুবক ভাইনতে লইয়াইছেন যুবক ভাই হল আপনার ধরে হইয়া সামনের যেটা আইব এই সময় ইটা লাগাইও না বালা জিনিস লাগাও বালা কাম করো বালা ওয়াজ মাহফিল করছো ওয়াজ মাহফিল তার ওয়াজ মাহফিল হইতো ইটার মধ্যে বন্ডামি আর নষ্টামি আর দুষ্টামি ইটা হারাইও না আজ গুণা নিয়ে হারাইছেন ধীরে ধীরে আরো একটু হামাইবো আরো একটু হামাইবো তা করে করে আমরা ওয়াজর মাহফিলটা এখানে বরবাদ হয়ে যাব আজ তো ভাই বল ওয়াজর মাহফিলটা বরবাদর পথে গেছে কি
ওয়াদর মাহফিল যেটা এটা বরবাদর পথে দি গেছে কি এটা বরবাদর পথে দি আপনারা নিদ্রা জান যে মৌলানা সাহেবে বেশ টান দিতা পারোই ও এন ঠিক আছে এই নোলা বলে টান দিতা মানে জান খাড়িয়া নেই আমার যুবক ভাই কিন্তু ওবার টানর লোকে জান যায় কি আচ্ছা টানর লোকে জান যায় কি এই মুলই সাহেব না আজরাইল সাহেব इन मुलई साहब ना अजराइल साहब और मुलई साहब आना इधर ना अजराइल आंता है आन जो हिदायतुल लगी है ना मेरे घर माटी लगे मिलाई दे रहा है आज बाला बाला उलमाए किराम जरा बिगो उलमाए किराम जरा एरार किंतु दाम ना एरार किंतु वाद वाना है ना वो जरा गान गाइता बारोइन बेश तमशा करता बारोइन नाटक जरा करता बारोइन और एरा ये बाला बाला जगह अपना बाला आशोन एरा दखल करी ले सोइन कोई नैनो जगती ये बराक बेली सड़ाइया बोहिर बराक तकी बोहिर आशम तकी বহির ভারত থেকে আপনার আলিমহল আনইন আনিয়া আপনার ওটা তামসা করাইন নাম দিবা মুফাসসিরে কুরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওটা কইয়া আনবা আবার পরে বেটায় দে আয়াত যেগু পড়িব ওগুতার তাফসীর তো করা দূরের কথা তরজমা পর্যন্ত করে না তরজমা পর্যন্ত করে না এর লাগি বাই হল ওয়াই সিলেকশন করতে সময় আলিম উলামা হল লইয়া সিলেকশন করিও নেটো দেখিয়া আনিও না নেটো দেখিয়া আনিও না নেটো সাইয়া ও কলিকাতা আসাম ত্রিপুরা ওটার থেকে আপনার নেটো দেখে এনে ফুলাইয়া আনবা 15,000 20,000 ফুলাইয়া আনবা এনে ফুলাইয়া আনা জায়েজ আছে আর মসজিদও খতম তেরাবি আর আপনার এতে কাবো পয়সা দেওয়া ইগু জায়েজ না ই মাসলা বালা জানেন কিন্তু ই মাসলা খানার দিখাই না এর লাগি ফুলাইয়া কেউরে আনবা না রে ভাই হল ফুলাইয়া আনবা না ও যে পয়সা দেখুন ওগুন এরিয়ার মেসাব যারা আছেন আপনার লোকাল যারা আলিম হল আছেন আপনার মসজিদের ইমাম হল আছেন এরা রে আপনারা দেও আমার জওয়ান ভাই যারা আছো এরা পয়সা এমনি খরচরা ইবাই ওই জওয়ান হলে ওলা পর্যন্ত কইবা না এনে 20,000 দেবা লাগে আমরা দিলাইমু 20 জন জওয়ান খালা হইবা 1,000 করিয়া 20,000 দিলাইবা ও ভাই ই 20,000 ইবা খরচ না করিয়া রে বা ও 20,000 যদি সবাই মুক্ত ওর মেসাবরে যদি দেও ইমাম সাহেবরে যদি দেও বলে আপনারে দে গাওয়ালা দে টাকা দেখুন যে দিতরা 2000 দিতরা আমরা আপনারে মাসও 1000 টাকা করিয়া দিমু ওইলে আমরা রুলুতবেন আপনি বালা করে ফলাইতা আমরা বছরও দেখতাম আপনার রেজাল্ট কিতা হয় আপনি বছরও পরীক্ষার রেজাল্ট দেখিয়া পুরতা বৃত্তি পাইছি নহান দেখিয়া ইমাম সাহেবের ওলা 1000 2000 টাকা দি ওলা আপনার থানে হাদিয়া দেও দেখবা হিতার থেকে শত গুণ আপনার ভালো হইব আপনার গ্রামর আপনার অঞ্চলের অবস্থা পরিবর্তন হইব আপনার বাচ্চায় শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবা শুদ্ধভাবে জুম্মার নামাজ পড়াইতে পারবা ঈদর নামাজ পড়াইতে পারবা সম্পূর্ণ আপনার পড়তে পারবা ইতা না করিয়া মেসাবরে ফাত্তাও দিতে নাই তারা সিলেকশন করে দিবা আল্লাহ তাআলা এই জাতীয় কাজ থেকে আমরা বিরত হওয়ার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমারে একটা বিষয় দেওয়া হইছে মা বাপর পিতা মাতার মর্যাদা এবং ছেলেমেয়ের দায়িত্ব কর্তব্য ও ব্যাপারে আমি এক আয়াত পড়েছি এই আয়াত যাইবার আগে আমি যে হাদিস পড়েছি ও হাদিস সম্বন্ধে সামান্য আলোচনা করতাম যাইয়া এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ 3 দল মানুষ বেশ তো যাইতা পারতা না ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা আর ও 3 দল মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর মায়ার নজর পাইতা নাই ভাই ওগলার বুজুর্গ হল 3 দল মানুষ বেশ তো যাইতা পারতা না আর ও 3 দল মানুষের আল্লাহ মায়ার নজর করতো না আল্লাহর রহমতের দৃষ্টি নিক্ষেপ করতো না আমার ভাই ওগলার বুজুর্গ হল যদি আল্লাহ মায়া করেন না দয়া করেন না ও ভাই মায়া আপনার নজরে যদি আল্লাহ চাই না ও ভাই তোমার আমার দেতা ইবাদত তোমার আমার দেতা আল্লাহ আল্লাহ তোমার আমার দেতা কোরআন শরীফ তিলাওয়াত ও ভাই এটা কোনদিনই শেখ আমাইতো না যদি আল্লাহ মায়া করেন না যদি আল্লাহ দয়া করেন না তাহলে কোনদিনই শেখ আমাইতো না এর লাগি তো আম্বিয়া কেরাম হল কিয়ামতের দিন আপনারা কার হইয়া গরিবার কইবা হায় রে হায় যদি আমার আল্লাহ দয়া করেন না মায়া করেন না
তাহলে আমি ছুটতাম পারতাম নাই। আউলিয়া কেরাম হল আপনারা কারইয়া ঘুরিবা আর কইবারে যদি আল্লাহ মায়া করেন না, দয়া করেন না, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে নিক্ষেপ করেন না, তাহলে আমরা ছুটবার কোনো উপায় নাই। এর লাগি তো শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কইলা, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे चुटिया, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे चुटिया। पत्र अल्लाह যদি আনে বনে হিসাব লইলাই, এই আল্লাহ যদি আনে বনে দি হিসাব লইলাই, খোলায় ঘন্টার দি হিসাব লইলাই, তাহলে আমি মদনে ছুটতাম পারতাম নাই। अगर खुदा फजल করে ছুটিয়া। আর আল্লাহ যদি মায়া করিলেন, দয়া করিলেন, আল্লাহ যদি মায়া করিলেন, দয়া করিলেন, তাহলে আমি ছুটতাম আর মন অথবা ছুটতাম পারতাম নাই। এই নইলে ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে গেছো আর সোনার নবীর রওজা তোর সামনে গিয়া এই সময় সালাত আর সালাম জানাইছো, এই সময় বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সময় সালাত আর সালাম জানাইছো। ভাই হল আর বুজুর্গ হল, লগে লগে নবীর রওজা মুবারক থেকে আওয়াজ আইছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক তো আমার ফুয়া। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই সময় মদিনার মানুষে আওয়াজ শুনছো, আওয়াজ শোনার লগে লগে সারা মানুষ জমি গেছেন, জমিয়া গে মদনের আঞ্জা করে দল্লার কইলা রে হায়, আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া, অরিজিনাল সোনার নবীজির রওজা মুবারকের সামনে তাকনেওয়ালা হইয়া আজ পর্যন্ত সোনার নবীজির সালামের জবাব লইতাম পারলাম না। কিন্তু ভারতবর্ষ দিয়ে মোল্লা বেটা হইছো আর আয়া নবীজির সালাত আর সালাম জানাইছো আর নবীজির সালামের জবাব দিছো, খালি জবাব নাই তান ফুয়া হইয়া গছিলাইছো। এই কথা শোনার লগে লগে বাইগল শুন মদনী রহমতুল্লাহ আলাইহি কইলা, বাইগল রে এই যে সোনার নবীজির সালামের জবাব পাওয়ায় তোমরা আমারে আসানক মনে করিও না, তোমরা আমারে স্বর্গের স্বর্গা মনে করিও না। কইয়া কইলা अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे छुटिया। যদি আল্লাহ আনে মনে হিসাব লইলাই, যদি আল্লাহ খোড়ায় ঘন্টা হিসাব লইলাই, তাহলে আমি মদনী ছুটতাম পারতাম নাই। এই নইলে ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে ও ভাই আপনার কয়েক বছর হাদিসের কিতাব পড়াইছ, এই সময় হাদিসের কিতাব পড়াইতরা, ওই সময় কি আপনার ছাত্র সওয়াল করলা বলে হুজুর নবীজির চেহারা মুবারক খিলা আসলো, নবীজির হাত মুবারক খিলা আসলো, নবীজির সর মুবারক খিলা আসলো, সোনার নবীজি খিলা আসলা। ও ভাই ওই সময় মদনী আপনার জবাব দেওয়া শুরু করছেন, কিন্তু ছাত্র তো মানেন না। মদনী আপনার জবাব দে, ছাত্র আবার প্রশ্ন করয়, কথা করতে করতে মদনী রহমতুল্লাহ আলাইহি আপনার সারা ছাত্রের কইলা ওদিকে তুমি তেন চাও। ও ভাই সারা ছাত্র ওদিকে চাইলা, লগে লগে দেখুন ও দেখার মধ্যে সোনার নবীজি শরীরে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইরা ভাই ও আল্লাহর যদি মায়ার নজর পাও না, তাহলে কোনদিন সে কামাইতো নাই। কইরা তিন দল মানুষ ব্যস্ত হইতে পারতা নাই, আর ও তিন দল মানুষ আল্লাহর রহমতের নজর পাইতা নাই। ও তিন দলের মধ্যে এক নম্বর হইল আল্লাহ কবি ওয়ালিদাই, এক নম্বর হইল আপনার মা বাবার নাফরমান।
যে বেটায় যে বেটিয়ে মাইরে দুঃখ দিলাইছো বাজিরে দুঃখ দিলাইছো মাইরে বেজার করে লাইছো বাজিরে বেজার করে লাইছো ইয়াদ রাখিও মুসলমান কাল কিয়ামতের দিন ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই আমার ভাই হলার বুজুর্গ হল মাইরে যদি বেজার করে লাও বাজিরে বেজার করে লাও মা বাপ যত সময় পর্যন্ত বেজার রইবা অত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা যার উপরে মা বাপ বেজার তার উপরে আল্লাহ বেজার যার উপরে মা বাপ খুশ তার উপরে আপনার আল্লাহ খুশ ও ভাই মা বাপ যত সময় পর্যন্ত বেজার রইবা অত সময় পর্যন্ত তোমার নামাজ কবুল হইতো নাই তোমার রোজা কবুল হইতো নাই তোমার হজ কবুল হইতো নাই তোমার যা যত ভালো আছে সমস্ত রূপে আল্লাহ নয়নটি লাগাইয়া রাখি দিও ভাই হল এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কইরা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করতে না কেননা বান্দারে তুই অস্তিত্বহীন ছিলে অস্তিত্বহীন তাই আমি অস্তিত্ববান ধরে বানাইলাম এই সময় তুমি কোনো জিনিস আসলে না ওই সময় তো আমি আল্লাহ তোমারে বানাইলাম কাজে তোমার লাগি মানবত হইল তোমার লাগি উচিত হইল গিয়া তুমি আমি আল্লাহর ইবাদত করতে আমার ভাইগুলার বুজুর্গ হল এই মা বাবার ইবাদত মা আল্লাহর ইবাদত করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এর বাদে কিটা করো তুমি দান তোমার মা বাবার লাগি ইহসান করো মা বাবার লাগি ভালো ব্যবহার করো ও মা বাবার লাগি ভালো ব্যবহার কিতা মা বাবার লাগি ভালো ব্যবহার কিতা বললে মাই যদি বয়স্ক হয়ে যায় বাবু যদি বয়স্ক হয়ে যায় ও ভাই ওই সময় দিবে সব পায়খানা করে যদি কাপড় চোপড় পরাইলাই আর এই কাপড় চোপড় যদি তুমি আপনার দইয়া পরিষ্কার করো এই কাপড় যদি তুমি দইয়া পরিষ্কার করো তাহলে ভাই এগো আপনার ইহসান হয়েছে না এগো বদলা হয়েছে কেননা ভাই যে সময় তোমার আমার গুরু আসলাম ওই সময় মায়ের কাপড় আঁকিসলাম মায়ের কাপড় মতিসলাম বাদির কাপড় মতিসলাম আঁকিসলাম ও ভাই ওই সময় মাইয়ে ভাবে গীতা করছো আপনার তারা নিজে নিজের পরিষ্কার করছো আর লগে আমরারে পরিষ্কার করিয়া দিছ আজ যদি মায়ের যদি এই সমস্ত করিলাই বাদ যদি এই সমস্ত করি তাহলে ভাই গো ইহসান হয়েছে না গো বদলা হয়েছে কেননা ভাই হল আমরারে তারা ওলা করছো আল্লাহ রাব্বুল আলামিন কইরা এর থেকে আরো বেশ তুমি মা বাবার করো মায়ের যদি বুড়ো হয়ে যায় মায়ের যদি বয়স্ক হয়ে যায় মায়ের যদি গোসল করাইয়া দেও মায়ের যদি তেল মাখাইয়া দেও মায়ের যদি কাপড় চোপড় যদি আপনার পরিষ্কার করিয়া দেও মায়ের যদি বিছনা লাগাইয়া দেও বাজির বিছনা লাগাইয়া দেও মায়ের আপনার গোসল করাও বাজির গোসল করাও ও ভাই গো আপনার ইহসান হয়েছে না গো বদলা হয়েছে আমার আল্লাহ কইরা এর থেকে আরো বেশ করো ইকান খারে কইরা আমরা ফুয়াইন ফুড়িন যারা এরারে জানি আমরা আওলাদ যারা এরারে কইরা জানি এরারে কইরা কিন্তু হইন যায় ও যেই মাত্র আমরা এক বিয়া করলাম আর এক বেটিয়ে বুগরো আনলাম যে সময় ওই সময় মায়ের দিয়ে ও যে দায় দায়িত্ব দেখলেন হইলাম মায়ের খেদমত দেখলেন এখানে হইন আমরা আর করিনি আমরা আর করি না এটা সারা আমরা বেটির জিম্মায় দিলাই আপনার মায়ের কাপড় চোপড় ধোয়া গোসল করানি মশারি লাগানি বিছনা লাগানি এটা খার জিম্মায় কোন চাই পুরা মাতিবা আপনারা খার জিম্মায় সব বেটির জিম্মায় নানি সব বেটির জিম্মায় দিলেন ও ই মাতখান আপনারা খানো ভাই ও ই মাতখান আমরা খানো পাইলাম কোন চাই ও যে বেটির জিম্মায় দিলা এই মাতটা আমরা খানো পাইলাম আমরা মনে করি বেটি হওয়ার বাদে বিয়া করার পরে ও মায়ের খেদমত করা মায়ের এই সমস্ত করা ইটা মনে হয় আমরা বেটাইন তোর লাগি হারাম হয়ে যায় নাকি কিটান ওলা একটা বাপ ধরে লাইছি আমরা ওলা আমরা একটা মনের মধ্যে যে জি না এটা বেটির লাগি ফরজ নাই এটা বেটির লগে ফরজ নাই এটা আপনার আমার উপরে ফরজ আপনার আমার উপরে ফরজ বেটির উপরে ফরজ নাই গতিকে বেটিরে কুদাম বাদাম করতে পারতা নাই বেটিরে মারা ধরা করতে পারতা না এই ব্যাপারে বেটিরে মারা ধরা করতে পারতা না কুদাম বাদাম করতে পারতা নাই এই কাজ যদি বেটি সম্পূর্ণ করে না
আপনার সম্পূর্ণ করা লাগবো। এর লাগে ইকান করতে হইলে খাটাকালোর বাজার আকতিলা বাজার তিয়াওয়া লাগবে, মাগরিবের আগে বাজার তিয়াওয়া লাগবো, 5 গ্রাম ডেইলি বাজার 5 গ্রাম বাজার থেকে আকতিলাওয়া লাগবো, খাস গাম থেকে চায় চাকরির থেকে আপনি আকতিলাওয়া লাগবে। আইয়া এই সমস্ত করা লাগবো। এই সমস্ত যদি হয় না তে বেটিরে তর্জন গর্জন আর কুদাম বাদাম করতায় পারতায় নাই। শরীয়তে এই আদেশ আপনার বেটিরে দেয় না। এই যে নির্দেশ এটা আপনার আমার উপরে শরীয়তে নির্ধারণ করছে। আমরা করতাম বেঠিয়ে না, আমরা করতাম বেঠিয়ে নাই। মাতিকান পালা করি বুঝছো নি ভাই? এখন মাতিকান বুঝা যাননি। এখন আমরা করি কি জানেননি? সারা আপনার বেটির জিম্মায় দিলাই, সারা বেটির জিম্মায় দিলাই। জি না, বেটির জিম্মায় নাই, এটা সারা হইলো আমার জিম্মায়। হ্যাঁ, বেটির দিয়ে আপনি খোরাইতে পারবাই খিলা ইহসানের সহিত, সুন্দর সুন্দর মাতিয়া মহব্বতের সহিত বেটিরে খোরাইতে পারবাই। চাপ সৃষ্টি করিয়া করতে পারবেন না। এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই, এই অনুমতি আপনাকে দেওয়া হয়েছে। ওদের জন্য ফরজ নয়, এটা আপনার উপরে বাধ্যতামূলক। মেয়ের পুত্র বধূ যিনি, উনির জন্য আপনার বাধ্যতামূলক নয়। এখন ও মাত শিখার ইকনাই আমার ওই গাঁও যেটা বনি না সই এরা ফুনিয়া কইবা না রে মেসাবু ঠিক আছে, ওখান কইবা না বলছি। আর আপনারা যারা আছো এরা তো খরায় নানি বলে ই মেসাবে আমরা বেটিন তার এখানে সাঙ্গ তুলিয়া যাইতে রাখি বলে মনে মনে খরায় নানি খরায়। আমি দেখি আর মুখে দিছি বলা খরান। এর লাগি আমার বই নহল, আমার মা বই নহল, আপনারাও আমার মাত শুনিয়া একবারে সাঙ্গ উঠিও না। কারণ সাঙ্গ যদি উঠো গড়া ভাঙ্গিয়া লইয়া যেমনে ফলবায় 2 হাড্ডি এক জায়গার মধ্যে আর রইত না। আর মেসাবু আদে চুকাই ভাইতা না। এর লাগে মা অকল বই নকল ইয়াদ রাখিও, আমার বই নকল ইয়াদ রাখিও। ও যে বাড়ির মধ্যে তুমি আইছো, ও যে জামাইয়ে, ও যে জামাইয়ে তোমার আনছেন যে বাড়ির মধ্যে আইছো, ও বাড়ির মধ্যে যে বেটিরে পাইছো, এই নইলা তোমার শাশুড়ি, এই নইলা তোমার স্বামীর মা। ও বোন, ও বাড়ির মধ্যে দিলা তুমি আজ যুবতী হইয়া আমাইছো, দিলা খালা চুল লইয়া সুন্দর শরীর লইয়া, ও বাড়ির মধ্যে দিলা তুমি আমাইছো। ও যে বেটি, ও বেটি হলে একদিন জোয়ান হইয়া, একদিন হলা টকটকা শরীর লইয়া, আপনার নিমালিশ শরীর লইয়া, নিমালিশ আপনার শরীর লইয়া ও বাড়ির মধ্যে আমাইছিলা। আর ও যে তোমার স্বামীর ও স্বামীর গালে খেদমত করতে করতে, এনে খাওয়াইতে খাওয়াইতে, এনে উড়াইতে আর ভিন্দাইতে, এনে পড়াশোনা করাইতে করাইতে ও বেটির আপনার নিমালিশ শরীরের মধ্যে বাঁধ পড়ছে। গতিকে বল, ও যে বেটি, এই বেটির খেদমত তুমি করিলাইও কেন না বোন? যে বাড়ির মধ্যে তুমি ছোট থেকে বড় হইছো, যে মায় 10 মাস 10 দিন তোমার পেটর আসলা, আর ও মার গরু আপনার ছোট থেকে বড় হইছো। যেই সময় মায়ের আপনার গরম পানি করিয়া দিতাই, যেই সময় মায়ের আপনার গোতর মাঞ্জিয়া দিতাই, যেই সময় মায়ের তেল মাখাইতা, যেই সময় মায়ের গোসল করাইতে কাপড় চোপড় দইতাই, যেই সময় বাদির কাপড় চোপড় দইতাই, বাদির আপনার বিছনা করিয়া দিতাই, ওই সময় আপনার তোমার বয়স 18 বছর 19 বছর হয়ে গেছে গিয়া। আর এক বেটায় আপনার দেখছে, আর দেখার পরে আপনার তান পছন্দ হয়ে গেছে গিয়া। আর আল্লাহর হুকুম রে পালন করতে গিয়া অবান তোমার সেই জায়গার ছাড়িয়া অবান নতুন জায়গার মধ্যে তুমি আই গেছো গিয়া। আইজ তোমার মাইরে ভরায় না, আইজ তোমার বাজিরে ভরায় না। আজ যদি এই বেটি যদি তোমার মা মনে করিয়া, এই বেটা যদি তোমার বাপ মনে করিয়া দে, গরম পানি করিয়া দেও, এন যদি কাপড় চোপড় ধুইয়া দেও, এন যদি বিছনা লাগাইয়া দেও, ইয়াদ রাখিও বোন। আকায় নামদার তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা তোমার মার আর বাবার খেদমত করিয়া দে পরিমাণ সবর অধিকারী হইতে আসলাই, ও পরিমাণ সবর অধিকারী বনি দিবে। সুবহানাল্লাহ।